মানুষের 12 ঘন্টায় দিনরাত 24 ঘন্টা, 12 ঘন্টায় একদিন হয়, কিন্তু দেবতাদের 12 মাসে একদিন, 12 মাস পর বাৎসরিক হয় একদিন। আর মানুষের ভগবান নির্ধারিত করে দিয়েছে 12 ঘন্টায় একদিন। তো এই যে 12 মাস পরে একদিন তিনি ঘুমের থেকে উঠে কি চাইবে? আত্মকল্যাণের উদ্দেশ্যে শাস্ত্রে বলা আছে, কোন সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে যদি মহাপ্রসাদ ভগবানকে দান করি, সেই প্রসাদ আত্মার উদ্দেশ্যে দান করা হয়, সেই আত্মা পরমাগতি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়। আর যদি না করে, সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান না করিয়ে সেই বাৎসরিক উপলক্ষে আমিষ করানো হয়, শাস্ত্রে বলা আছে সেই আত্মা নরকগামী হয়ে নরকে পতিত হয়। এবং পূর্বপুরুষগণ যদি নরকগামী হয়ে থাকে, তারা অভিসম্পদ করতে করতে নরকে চলে যায়। যে আমরা আজকে ভগবানের সেবা নিযুক্ত থাকতে পারো না এবং আমাদের কোনো উদ্ধারের পথ রইল না, তবে আমরা যখন নরকে যাচ্ছি তোমাদেরকে অভিসম্পদ করেই যাচ্ছি, তোমাদেরও ভালো হবে না, দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমরা এই সংসারে নানা রকম ব্যাধি যন্ত্রণা ভোগ করে থাকি। এটা পূর্ব জন্মকৃত, পূর্বপুরুষগণ অভিসম্পদ করে, সেটা মানুষ বুঝতে পারে না। টাকা কোন দিক দিয়ে আসে, কোন দিকে চলে যায়, সংসারে অশান্তি। এই দেবতারা দেহটা মরে যায়, দেহটা শ্মশানে পুড়ে ছাই করে দেয়, কিন্তু আত্মা কখনো বিনাশ হয় না। ভগবান আমাদের এটা পোশাক দিয়েছেন, কারণ আমরা কর্মফলে এই মানুষের পোশাক পেয়েছি, ফেলে দিয়ে আবার একটা নতুন দেহ ধারণ করবে। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। মানুষের চেতনা শক্তি ভগবান দেয়নি, পূর্ব জন্মাকৃত। এর পূর্বে আমরা কি ছিলাম সেটা মানুষ বলতে পারে না। এরপরে মরে গেলে আমি কি হব সেটা বলতে পারে না। অর্জুনও বলতে পারেননি এর আগের জন্মে কি ছিল, এই দেহ ত্যাগ করার পর কি হবে সেটাও বলতে পারেননি। কিন্তু মানুষও সেটা আজও পর্যন্ত জানে না, বলতে পারে না। এর আগে কি ছিলাম, মরে যাওয়ার পর কি হব, এটা মানুষের চৈতন্য শক্তি ভগবান দেয়নি। কিন্তু শাস্ত্রে বলা আছে যে আগের জন্মে তুমি যা কর্ম করেছ, এ জন্মে তুমি সেই রকম ফল পেয়েছ। এই যে কর্ম নিজে জন্ম পেয়েছ, দুর্লভ জন্ম, মানব জন্ম, অতি দুর্লভ। দেবতার ঊর্ধ্বে জন্ম পেয়ে ভগবানের আরাধনা করতে পারে না, কিন্তু মানুষ সেটা করতে পারে। মানুষ ভগবানের আরাধনা করতে পারে, ভগবানকে ডাকতে পারে। এই মর্তধামে সেটা পূর্ণ স্বীকৃতি সঞ্চয় রোজগার করতে পারে, মানুষ পারে। মানুষ ব্যতিরেকে অন্য কোনো প্রাণী পারে না, জীবজন্তুর পারে না। কিন্তু দেবতারও ভাগ্য হলো না। এই জন্য দেবতারা
ভগবানের কাছে বাঞ্ছা করেছিলেন যেন মানুষ হয়ে জন্ম নিতে পারি, কারণ মানুষ হলে তোমার আরাধনা করতে পারবো। তাহলে এই যিনি মারা গিয়েছেন, দেহ রাখছেন তার আত্মকল্যাণের উদ্দেশ্যে। যদি কোনো বৈষ্ণবকে, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে ভগবানের সেবা ভোগ লাগিয়ে সেই প্রসাদ দান করা হয়, সেই আত্মা পরমাগতি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়। কারণ এই জন্য ভগবান জীব সৃষ্টি করেছেন। এই যে মানুষ সৃষ্টি করেছেন, আমরা কেউ নিজের বদন নিজে দেখতে পারি না। এটি হচ্ছে সৃষ্টিকারী রহস্য। আমাদের নিজের মাধুরী দর্শন করতে গেলে আয়নার প্রয়োজন হয়। তো এই জন্য কর্মফল কখনো কেউ ভাগ নেবে না, নিজের কর্মফল নিজে ভোগ করতে হবে। হরিদাস ঠাকুর তিনি যেমন কর্ম করেছিলেন, মর্তধামে ফল তিনি পেয়েছিলেন। হরিদাস ঠাকুর পূর্বজন্মে ছিলেন ব্রহ্মা, আর কর্মের জন্য তিনি মর্তধামে কি হলেন? যবন হরিদাস। মহাপ্রভু আসার পর ওই নামটাকে পরিবর্তন করে রাখলেন ভক্ত হরিদাস। তাহলে ওটা কর্মফল। তাহলে এই জন্য আমরা এই বিষয় সুখে মর্ত হয়ে ভগবানকে ভুলে গেছি। অর্থের জন্য ছুটছি, অর্থ পেলে সুখী হয়ে যাব, কিন্তু অর্থের পিছনে, সুখের পিছনে দুঃখ জড়িয়ে আছে। সুখ যদি পাবো, দুঃখ কোথায় যাবে? সুখের মধ্যে দুঃখ জড়িয়ে আছে। এই জন্য আমাদের মহাজনে পদ লিখেছেন, এগুলো সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ। এই সংসারে দুঃখের শেষ নয়। এই জগৎ সংসারে যারা কোটি কোটি টাকা রোজগার করে, তারাও বলতে পারবে না যে আমার দুঃখ নাই। দুঃখ একটি এমন বস্তু প্রত্যেকে জড়িয়ে ধরেছে। শাস্ত্রে এই জন্য বললেন, এই দুঃখকে কাকে বলবেন? যাকে দুঃখের কথা বলবেন সে আবার বেশি করে দুঃখের কথা শোনাবে, যে তোরটা তো শুনলাম, আমারটা তো শুনিস নাই, তোর চাইতে আমার দুঃখ অনেক বেশি। তাহলে এই দুঃখ আমাদের কি করে যাবে? মহাজনগণ বললেন, এই দুঃখকে যদি সরাতে চান, সাধু সঙ্গ করি, হরি ভোজ যদি, তবেই তো হবে অনন্ত ক্লেশ। আপনি যদি সাধু সঙ্গ করতে পারেন, তাহলে তোমার ক্লেশ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এগুলি নিবারণ হয়ে যাবে। তো এই জন্য সেই হরিদাস ঠাকুর মর্তধামে এসে 3 লক্ষ হরিনাম করলেন। উচ্চস্বরে 1 লক্ষ করেছিলেন, গোপনে 1 লক্ষ, মহাপ্রভুর জন্য 1 লক্ষ, এই 3 লক্ষ নাম করেছিলেন। এই জন্য মহাপ্রভু হরিদাসের নাম দিলেন নামাচার্য। এর উপরে কেউ হরিনাম করতে পারেননি। আর তার নিচে নিচে নাম করেছিলেন জগাই মাদাই। এই জগাই মাদাই এরা মহাপাপী ছিল। এর নাম শুনলে সবাই ভয় পায়, কিন্তু জগাই মাদাই পাপী হয়েও মহাপ্রভু উদ্ধার করল। অবশেষে পরম বৈষ্ণব হয়ে গেল, 2 লক্ষ হরিনাম করল।
সেই আজকের দিনে ভক্ত হরিদাসের নির্জন আলোচনা করতে হয়। নিত্যানন্দ বিরহ মহাপ্রভু যখন এহ জগতে লীলা সম্বরণ করলেন, তখনই নিত্যানন্দ বিরহ বেদনা করে কেঁদেছিলেন, হে প্রভু, তুমি এই নাম নিয়ে এসে তুমি আগে চলে গেলে কেন? জিয়া নীল প্রেম ধন করুণা পচলে, তাই বলছে জিয়া নীল প্রেম ধন করুণা পচ হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর? জিয়া নীল প্রেম ধন করুণা পচ রঘুনাথ পতিত পাব কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরা গুণনিধি আমি কোথা গেলে পাবো? নিত্যানন্দ উন্মাদ হয়ে ডাকতেছে, পাষাণে কুটিব মাতা অনলে পশিব, গৌরাঙ্গের গুণনিধি কোথায় গেলে পাবো? সেই গৌর সুন্দর তার দেখা আমি কোথায় পাবো? সে সঙ্গের সঙ্গের সঙ্গে যে কইল বিলাস। আজি নরোত্তম ঠাকুর কেন মহাপ্রভুর জন্য কাঁদছে? কারণ এই নরোত্তম মহাপ্রভু তার কথা বলেছিলেন, সেই গৌর প্রেম নরোত্তমকে দিয়েছিলেন। পর্দা মায়ের কাছে বলেছিলেন, পর্দা, যখন আমার নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে, তাকেই তুমি সেই প্রেম দান করবে। সেই বেলে কত লোক স্নান করে, কে নরোত্তম আমি কি করে জানবো, কি করে চিনবো? তখন মহাপ্রভু বলেছিলেন যে তোমার জলে স্নান করে প্রেম কিলুত হবে, তাকেই জানবে তুমি নরোত্তম। তাই নরোত্তম ঠাকুর মহাপ্রভুকে স্মরণ করে কেঁদেছিলেন, কারণ ভগবানের প্রিয় ভক্ত ছিলেন নরোত্তম। সেজন্য সেই হরিদাস ঠাকুর কেন তাকে হরিনাম বন্ধ করতে? কারণ আমাদের হরিনামের প্রতি রুচি নেই কেন? আমাদের যেখানে হরিনাম হয়, সাধুসঙ্গ, কৃষ্ণ কথা হয়, সেখানে আমাদের অলসতা এসে যায়। এই জন্য মহাজনগণ আবার বললেন, ওরে মন, রুচি নহে কেন কৃষ্ণ নাম? এই নামের প্রতি জগদ্দীপে রুচি কেন আসে না? তার পরিপ্রেক্ষিতে বললেন, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ ও কর্মে, সে লাগি বিধাতা তরবা। পূর্ব জন্মের যদি কোনো সঞ্চিত পাপ থেকে যায়, অঙ্গে মেখে নিতে হবে।
এই সাধুগুরু বৈষ্ণবের এই যে চরণ ধুলির গুণে, চরণ ধুলির কৃপায় কিন্তু এই ধরাধামে আমরা কেহ বলতে পারি না এবং কেহই জানি না যে মাতৃগর্ভে থেকে যখন এই মর্তধামে এসেছিল, এই 32টা নারীর বন্ধনে আবদ্ধ হয়েছিল, এই মায়ের রসের অতি রস খেয়ে সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। সংসারে আসিয়া পেয়েছি নানাবিধ ব্যথা, ওই সংসারে অনেক ব্যথা যন্ত্রণা বারবার পেয়েছি প্রভু, ওই সংসারে আর তুমি পাঠাবে না। একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল ওই দীনদাসে। হে প্রভু, এই যে মাতৃ কোন জীব ওখানে বেঁচে থাকতে পারে না, শুধু সময়ের অপেক্ষা। এই মর্তধামে কেউ বাঁচে না, সবাইকে একদিন মরতে হবে। কিন্তু আমরা ভূমিষ্ঠ হয়ে প্রত্যেকেই কেঁদেছিলাম। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রত্যেক সন্তান কান্নাকাটি করে, আর মায়েরা তখন কি করে? সেই সন্তানকে স্তনদুগ্ধ পান করায়। কিন্তু আমার কান্না শুনে কেহই কাঁদেনি। এই জন্য শাস্ত্রে বললেন, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল সবে। তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে, তোমার কান্না শুনে কেহই কাঁদেনি। এই পৃথিবীতে এসে তুমি কি করবে? এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। এই পৃথিবীতে এসে তুমি জীবনখানা এমন ভাবে তৈরি করবে, তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, হস্তে হস্তে বিদায় নেবে, আর তোমার জন্য হাজার হাজার লোক কাঁদবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এরকম জীবন তৈরি করবে। আমরা দেহ পেয়েছি ভালো মন্দ খাওয়া, সন্তান ঘুমানোর জন্য নয়। এই তিনটি কাজ চরাচর জগতে প্রত্যেক প্রাণী করতে পারে। পশু পাখি জীবজন্তু ওরাও খায়, ওরাও সন্তান জন্মায়, ওরাও ঘুমায়, কিন্তু মানুষ তার ঊর্ধ্বে। কিন্তু এই মানব জন সবার ঊর্ধ্বে। এই মানুষ হয়ে আমরাও যদি ওই কর্ম করে থাকি, তাহলে জীবজন্তুর সঙ্গে মানুষের তফাৎ কি রইল? এই জন্য মানব জনম সর্বশ্রেষ্ঠ দুর্লভ। দুর্লভনের জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। এই সংসারের বিষ আমরা জেনে শুনে খাচ্ছি। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, জানিয়া শুনিয়া বিষ খাইল। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই? এই নামের প্রতি রতি আসলো না কেন? সংসার বিষা নলে দিবানিশি হিয়া জলে,
জুড়াইতে না কইনো উপায়। এই সংসারে দিন রাত আগুন জ্বলতেই থাকবে, এই আগুন কখনো নেভে না। ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। এই জগতে যত পাপী ছিল, জগাই মাথায় উদ্ধার এলো, তার সাক্ষী জগাইয়ার মাথায়। তা আমরা এই জগতে এসে এই মানব জীবন কি করে ধন্য হবে? আমি কে? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, এই ঠিকানা যদি না জানি, তাহলে মানব জীবন ব্যর্থ হয়ে যাবে। খাওয়া পড়া ঘুমানো, ছেলেমেয়ের বাবা মা হওয়ার জন্য আমাদেরকে পাঠায়নি। আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছে এটাই তো জানি না। আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সংসার করার জন্য নয়, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে জগতের পিতা যে না ভজে বাপ মৃত্যুদহি পাতিকি তার জন্মে জন্মে পাপ। জগৎ পিতা আমাদের কিসের জন্য পাঠিয়ে দিয়েছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো মিশে মায়ায় বর্ত হয়ে ভিক্ষ সমহীন। এই মায়ায় আবৃত ভগবান মায়া রচিত সংসার নাট্যমঞ্চ করে দিয়েছেন। এই সংসারে আমরা নেচে যাচ্ছি, এই সংসারে নাচতেছি। দিন রাত 24 ঘন্টা মধ্যে 12 ঘন্টা আমরা সারাদিন আবুল তাবুল কথা বলি, কিন্তু দিবস রজনী আবুল তাবুল অনেক কিছু কথা বলতে পারো। ইহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো? এর মধ্যে কখনো গোবিন্দের নাম স্মরণ হয় না, গোবিন্দকে ডাকতে পারি না। পাখিরই যে নাম লওয়াইলে লয় সারি সুখ আদিগত। একটা পাখিকে যদি কৃষ্ণ নাম শিক্ষা অভ্যাস দেওয়া যায়, সেও বলতে পারে, কিন্তু মানুষ সেটা বলতে পারে না। এই জন্য মান আর হুশ, যে মানুষের চেতনা শক্তি হারিয়ে জ্ঞান বুদ্ধি বিবেক শূন্যকে হারিয়ে ফেলেছে, তাকে বলা হয় অমানুষ। মহামানবে পরিণত হয়। মানুষ মানুষকে পূজা করে, আর মানুষ মানুষের কোমরে দড়ি বেঁধে জেলখানায় টেনে নিয়ে যায়। একই মানুষ, এটা কর্মের জন্য। এমন মানুষ আছে তাকে পূজা করিয়ে ফুল ছড়িয়ে প্রণাম সবাই করে, কেন? ওটা সব কর্ম, কর্মের জন্য আমাদের সেই ফল আমরা পেয়ে থাকি। এই জন্য এই পৃথিবীতে চরাচর জগতে আমরা যে এসেছি কি করতে? আমি কে? আমি কারো মা নই, আমি কারো বাবা নই। শাস্ত্রী কি বললেন? তাহলে আমি কে? আমরা প্রত্যেকেই হলো ভগবানের দাস। জীব প্রত্যেকেই ভগবানের নিত্য দাস। তার ইচ্ছাতে এসেছি, তার ইচ্ছায় বেঁচে আছি, তার ইচ্ছাতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার ইচ্ছায় চলাফেরা করছি। তার যখন ইচ্ছা হবে এখান থেকে আমরা চলে যাব। এই জন্য বলেছেন, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, মারে কৃষ্ণ রাখে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। আপনি যদি মূর্তি না চান, চারতলার মধ্যে থাকবেন, ভাগ করে নেবে। তুমি কি নিয়ে যাবে? সারা জনম তো টাকা পয়সা ব্যাংকেই জমালে, তুমি তো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিলে না, ভগবানকে ভোগ দিলে না, কোনো বৈষ্ণবকে চাঁদা দিলে না, কোনো মন্দিরের চাঁদা দিলে না। তাহলে আমাদের পারমাত্মিক জগতের ধন কি করে রোজগার করবেন?
এই ধনজন টাকা পয়সাটা পূর্বে, আর এখন যেটা আমি করছি সেটা এখন পাবো না। এরপরে দেহ ত্যাগ করলে যেখানে জন্ম নিব সেখানে পুণ্য যদি থাকে তাহলে বরকত, ওটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে লীন হয়ে থাকবেন। আর যদি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যান এই মর্ত্যধামে আর তোমাকে আসতে হবে না। তো এই জন্য নিত্য সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না। শান্তি কোথায়? শান্তি ভগবানের চরণে। শান্তি আছে ভগবানের চরণ কমলে। ভগবানের চরণে প্রণাম করবেন, শান্তি পাবেন। প্রণাম করবেন না, শান্তিও পাবেন না। এই জন্য শান্তি পেতে হলে প্রতিদিন ভগবানকে প্রণাম করতে হবে। হাতে করে কাম আমি বলি সে আমারও সমান। তাহলে বদনে হরিনাম করবে আর হাতে কাম করবে, এই সকল হয়ে যাবে। তখন তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। আর মানব জীবন যদি ধন্য হয়ে যায় এই দুর্লভ জন্ম সার্থক হয়ে যাবে। আর সংসারে যদি তুমি থেকে যাও, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইবে তোমার ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মোর বৃথা দিন যায়। সারা জীবন তো সংসার করিলাম, সার বস্তু কোনোদিন খুঁজে পাইলাম না। এই সংসারের সার বস্তু গোপনে ভগবান লুকিয়ে রেখেছেন। এই সার বস্তু হলো একমাত্র হরিনাম। এই সংসারের সার হলো একমাত্র কৃষ্ণ নাম। এই সংসারে থেকে যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে সেই জনে সেই সার বস্তু খুঁজে পাবে। এই সার মধ্যে কেউ যদি সার পেতে চায় সাধু সঙ্গ করে হরিনাম করতে হবে। আর যদি অসার বস্তু পেতে চাও, ভগবানকে বাদ দিয়ে সংসারে প্রতিদিন ঝগড়া করে যাও, সংসারে প্রতিদিন সেই অনিত্য কর্ম করে যাও, ভগবানকে বাদ দিয়ে, যেটা ভগবানকে বাদ দিয়ে কর্ম করবে সেটা অশান্তি ঘটবে, অশান্তি আসবে, তিতাব জ্বালা আসবে। দুঃখময় সংসারে তিন রকম জ্বালা আমরা প্রত্যেকেই পেয়ে থাকবো, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই জ্বালার থেকে কেউ নিবারণ পেতে পারবে না। তবে প্রত্যেকের মাথায় কি আছে? চিন্তা। কোন চিন্তা আছে? প্রত্যেকের মাথায় চিন্তা না থাকলে মানুষ এ জগতে কেউ বাঁচতে পারে না। তবে কোন চিন্তা করবেন? চিন্তা করবেন ভগবত চিন্তা, ভগবানের চিন্তা। আর ভগবানের চিন্তা যদি মাথায় একবার থেকে থাকে তাহলে সংসারের কোনো চিন্তা তোমার মাথায় ঢুকতে পারবে না। যদিও আশেপাশে ঘোরাঘুরি করে ওরা কখনোই ঢুকবে না। কেন? তোমার মাথায় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ আছে। ওরা কোন সময় ঢুকবে, কোন সময় বেরিয়ে চলে যাবে। আর যদি ভগবানের চিন্তা তুমি কোনোদিন করো না, স্মরণ করো না, তোমার সংসারে আসক্তি, চিন্তা, বিষয় বাসনা যুক্ত হয়ে টেনশন হয়ে যাবে। আর টেনশন হয়ে কি করবে? টেনশনে কি করবে? যে আর আমাকে ভালো লাগে না, আমি কি করলাম? বাজার থেকে বীজ এনে বিষ খেয়ে মরে যাই। এই সংসার আর ভালো লাগে না। এতদিন সংসার করে দেখলাম, এই সংসারে স্ত্রী পুত্র ছেলে মেয়ে ঝগড়াঝাটি অনেক কিছু করলাম, কিন্তু এদেরকে আপন ভেবেছিলাম। আজকে আমি দেখছি এরা কেহই আপন নয়। তখন আমাকে সংসার ভালো লাগে না, মনের মধ্যে অনুরাগ সৃষ্টি করে বিষয়ে বিষ খেয়ে আমি যেন মরে যাই। কিন্তু বাজারে যে বিষ আছে সেই বিষ খেলে মানুষ মরে যায়। সংসারের মধ্যে বিষ আছে, সেই বিষ খেলে মানুষ জলে পুড়ে ছারখার হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। সে বিষয় বিষ যদি কেউ পান করে, এই জন্য সংসারকে সাগর সমুদ্র বলেছে। এই সমুদ্রে কেউ যদি ডুব দিতে যায় আর কোনোদিন ভাসতে পারবে না। এই জন্য সমুদ্রে কখনো ডুব দেবে না। এই সংসার সমুদ্রে সাঁতার দেবে। এই হরিনামের নৌকা কানে শ্রীগুরু কান্ডারি শ্রীগুরু চরণ আশ্রয় গ্রহণ করে
হরিনামের নৌকাখানি শ্রীগুরুর কাণ্ডানি হরি নাম সংকীর্তন কেরোয়াল দুবাহু পাশরি। তুমি শ্রীগুরুর চরণ আশ্রয় গ্রহণ করে একমাত্র হরিনামে দিয়ে সাঁতার দেবে, আর কখনো ডুবতে পারবে না। এই হরিনামের সাঁতার দিতে দিতে একদিন রাধা গোবিন্দ মধুর মিলনে প্রেম সাগরে যুক্ত হয়ে যাবে। তাই এই জন্য শাস্ত্রে বললেন, তোমরা সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গ না করিলে কি হবে? সাধু সঙ্গ না করিলে আমাদের দেহের আবর্জনা কখনো দূরীভূত হবে না। কেন? সাধুগুরু বৈষ্ণবে দর্শনে যায় মনের ময়লা, পরশে উঠে প্রেম তরঙ্গ। সাধুগুরু বৈষ্ণবকে একবার যদি দর্শন করা যায়, মনের আবর্জনা ধীরে ধীরে সরে যায়। আর যদি সাধুগুরু বৈষ্ণবকে একবার স্পর্শ করা যায়, তাহলে কি হয়? প্রেমের ভাব উদয় হয়। এই ভগবানের ভোগ হবে। ভোগ হওয়ার পর আমরা কি করি? ভোগ দর্শন করিতে হয়। এই নয়নে ভোগ দর্শন করাতে হয়। এই নয়ন কিন্তু আমাদের কি? আমার এই নয়ন কৃষ্ণ নয়ন করতে হবে, কারণ এই নয়নে শ্রী গোবিন্দ দর্শন করতে হবে। এই নয়নে যদি শ্রী গোবিন্দ দর্শন না করাই, এই নয়ন কখনো সার্থক হবে না। এই হাত দিয়ে প্রণাম করতে হবে। এই হাত দিয়ে যদি প্রণাম না করাই, এই হাতেরও কর্ম সমাপ্ত হবে না। এই জন্য ইন্দ্রিয় সব ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। আর এই ইন্দ্রিয়গুলি যদি ভগবানের সেবায় সব লেগে যায়, তাহলে এই দেহ মন প্রাণ জীবন সব গোবিন্দের চরণে অর্পণ করে নিরলে বসে ভগবানের চিন্তা করবে। আর নিরলে বসে যখন তুমি ভগবানের চিন্তা করবে, ওই চিন্তায় চিন্তায় তোমার নয়নে জল আসবে। আর নয়নে যখন জল এসে যাবে, তোমার হৃদয় কোমল হয়ে যাবে। আর তোমার শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিকের ভাব আসবে। আর যখন অষ্টসাত্ত্বিকের ভাব আসবে, তখনই ভগবান তোমাকে কৃপা করবে। আর ভগবান যখন তোমাকে কৃপা করে, তখন তোমাকে এই জগৎ সংসারের প্রাকৃতিক জগতের কোনো বস্তু তোমাকে ভালো লাগবে না। যেখানে সাধুগুরু বৈষ্ণবী হরিকথা হয়, যেখানে ভগবানের কথা মৃত হয়, সেখানে তুমি ছুটে যাবে। কারণ সেখানে গেলে ভগবানের কথা শুনতে পাবো। কারণ এই জগৎ সংসারের কথা এরা তো সবাই বলে, কিন্তু ভগবানের কথা তো সবাই বলতে পারে না। এই ভগবানের কথা আমি তো শুনতে গেলে সাধুর বাজারে যেতে হবে। এই সাধুর বাজারে গেলে আমি সেই ভগবানের কথা আমি তো শুনতে পাবো। আর ভগবানের কথা শুনতে শুনতে আমার আত্মার খাবার সংগ্রহ হবে। কারণ এই জগতের যা কিছু বস্তু, এগুলি তো আমার এই জীবাত্মা কখনো গ্রহণ করে না। আমি তো খাই না। কে খায়? এই দেহের মধ্যে পঞ্চভৌতিক দেহটা বাঁচানোর জন্য খেতে হয়। কিন্তু এই মানুষ মরার পর কি খায়? কোনো বস্তু খায় কি? কোনো বস্তু খায় না। তাহলে আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য এই জগতের কোনো বস্তু নয়। সে একমাত্র হরিকথা কৃষ্ণ কথা বিহীন কোনো খায় না। এই যিনি মারা গিয়েছেন, সে কি খেলো? কলা, আতপ চাল যা কিছু দিয়েছেন খেয়েছে কি? না। যা দিয়েছেন তাই রয়েছে। এই যে ভগবানের ভোগ হবে, আপনি যা দেবেন সে থেকে যাবে। ভগবান খেয়েছে কি? না। দেবতারা কখনো এই যে আমাদের যে বস্তু দেই সেটাকে গ্রহণ করে। কি করে? সেটা লক্ষণ দৃষ্টি। দেবতার দৃষ্টিতেই প্রসাদ হয়ে যায়। দেবতারা একবার যদি নয়নে দৃষ্টি করে, সেটা প্রসাদ হয়ে যায়। সেটা আবার ভক্তরা গ্রহণ, সবাই প্রসাদ খেয়ে নেয়। তাহলে দেবতারা কি করে? নয়নে দৃষ্টি করে, পলক পড়লেই তাদের প্রসাদ হয়ে যায়। তাহলে এই জন্য ওরা সেই প্রসাদটা রেখে দেয়। কি খায়? ভক্তরা গ্রহণ করে। যে আমার ভক্ত আছে, ভক্তরাই গ্রহণ করবে।
তাহলে এই যে মানুষ মরে যাওয়ার পর কি হয়, আর ভূত হয়ে যায়, প্রেত। অনেকে আছে এমন কর্ম করলো ভূত হলো, ভূত হয়ে নানা রকম ভঙ্গিমা দেখায়, কখনো সাপ হয়, ব্যাঙ হয়ে নানা রকম ভঙ্গিমা দেখায়। তখন আমরা কি করি, যে এটা মারা যাওয়ার পর ভূত হয়ে গেল রে। কিন্তু ভূত হয়ে গেল, কিন্তু ভূতকে কেউ আশ্রয় দেয়? তোমার বাবা যদি ভূত হয়ে যায় আশ্রয় দেবেন? কেন, তোমার তো বাবা ছিল। কিন্তু বাবা হয়ে তোমাকে ভূত হয়ে আজকে বাড়িতে অত্যাচার করছে, তাহলে তো আপনার বাবাকে তাড়াবেন না বাড়িতে রাখবেন? তারাইতে হবে না। কিন্তু আমার বাবা ছিল, কিন্তু এখন বাবা নেই, এখন ইনি মরে গেছে, ওকে বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না। তাহলে এই আত্মা ভূত হয়ে যায়। এটা কর্মের জন্য, কর্ম যদি খারাপ হয়ে যায় তাহলে ভূত হয়ে যায়। তা যাতে আমাদের এই আত্মাটা কখনো ভূত হয় না। দেখবেন মানুষ মরার সময় যমরাজের কিঙ্কর আর বিষ্ণুদূত, ভগবানের কিঙ্কর বিষ্ণুদূত, এই দুইজনের মধ্যে আসে। যদি কৃষ্ণ ভক্ত হয়, যাদের গলায় তুলসী মালা আছে, ভগবানের নাম মাঝে মাঝে উচ্চারণ করে, ওখানে যমরাজ আসতে পারবে না, যমরাজের কিঙ্কর আসবে না। কে আসবে? বিষ্ণুদূত। তার প্রমাণ দিয়েছেন অজামিল। ভাগবতে অজামিলের উপেক্ষণ আছে না? এই অজামিল তিনি ব্রাহ্মণ, কিন্তু এমন কর্ম করেছে, তিনি শূদ্রকে বিবাহ করেছিলেন। কিন্তু মৃত্যুর সময় এই যমরাজের কিঙ্কর এসে গেছে। এই যমরাজের কিঙ্কর কারো মাথা নেই, কারো চোখ নেই, নানা রকম ভঙ্গিমা নিয়ে ওরা এসে এই অজামিলকে ধরতে গেছে। আর অজামিলকে যেই ধরতে গেছে, অজামিল দেখে ভয় পেয়ে গেছে, ওরে বাবা এরা কারা। এবার এই ভয় পেয়ে তার ছেলের নাম রেখেছে নারায়ণ। ওই নারায়ণকে ডাকছে, বাবা নারায়ণ, নারায়ণ বাবা তুই কোথায়, আমাকে বাঁচাও। এই ডাক শুনে বিষ্ণুদূত ওই পিছন দিকে যাচ্ছে, ওরা বলছে নারায়ণ মল্লিককে ডাকলো। বিষ্ণুদূত হিসেবে উপস্থিত হয়ে গেলেন, এসে দেখে যমরাজের কিঙ্কর গেছে, ও তো আমাদের ভক্ত, ওটাকে ধরবে না। আরে সর্বনাশ, এ তো ভয়ে আমরা ধরতে যাচ্ছি, ভয়ে উঠে ছেলেকে ডাকছে, নারায়ণকে ডাকেনি, ভগবানকে ডাকে না। জং জং বেপি তং তো ভাবে তো কলেবরম। শাস্ত্রে বলা আছে, ভগবান বলে দিয়েছেন, মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, সেটা তোমাদের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব। এবার কি করলেন, ওই বিষ্ণুদূতের সঙ্গে যমরাজের কিঙ্করের যুদ্ধ লেগে গেল। কিন্তু যমরাজের কিঙ্কর কি পারে, এরা ভয়ে পালিয়ে গেল। যমরাজের কাছে গেলেন, গিয়ে বলছে মহারাজ, ওই যে অজামিলকে আনতে বলেছেন, কিন্তু আনতে পারলাম না। কেন? ওরে বাবা, আরে আমরা তো ধরতে যাচ্ছি, ভয় পেয়ে তার ছেলেকে ডাকছে নারায়ণ, কিন্তু আসলে ভগবানকে ডাকেনি, তার ছেলেকে ডাকছে। কিন্তু ছেলেকে ডাকছে, তার বিষ্ণুদূতগণ গিয়ে বলছে না, ভগবানকে ডাকছে, আমরা দেব না, আমরা নিতে পারলাম না। তখন যমরাজ বলেছে, ওরে তোরা জানিস না, জং জং বেপি তজ্জং তো ভাবে তো কলেবরম শরণ। যেভাবে কেউ যদি ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে, কিন্তু ভগবানের কাছ থেকে আমরা আনতে পারবো না। ও জমালের যাত্রী নয়, গোলক বৈকুণ্ঠের যাত্রী, ওরা আমার দায়িত্ব নেই, ওরাই নিয়ে যাবে। তাই অজামিল তার গোলক ধাম প্রাপ্তি হয়ে গেল। এই জন্য আমাদের সংকটের দিনে, যে মৃত্যুর সময় আমরা কি করি, ছেলেদেরকে ডাকি, আত্মীয় স্বজনকে ডাকি, একটু দেখি, ছেলেদেরকে বলি, বাবারে আমি তো মনে হয় থাকি না, সংসারটা একটু দেখিস মন দিয়ে। ওরে সংসার তো তুই না থাকলে চলতেই থাকবে,
কিন্তু তুই যে যাচ্ছিস এরপরে কি হবে সেইটাই তুমি লক্ষ্য কর। কিন্তু আমরা মায়ায় পড়ে বলি সংসারটা একটু লক্ষ্য করিস। কিন্তু এই কথা বলে যদি মৃত্যু হয়, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। তুমি যদি তখন ভগবানের শরণাগতি হতে পারো, ভগবান তোমাকে আশ্রয় দেবে। দ্রৌপদী বিপদে পড়ে ভগবানকে ডেকেছিল, ভগবান তাকে বস্ত্র দান করেননি, কিন্তু শরণাগতি হতে হবে। শরণাগতি না হলে কিন্তু আমরা তো মায়ায় পড়ে ওই সময় ভগবানকে স্মরণ করতে পারি না। সংসারের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, আত্মীয় স্বজনকে দেখতে চাই। ওই দিনটা আমাদের সংকটের সময়। ওই সময় যেন কেউ কোনো ভক্ত যদি সব ত্যাগ করে কেবলমাত্র এই বদনে হরিনাম উচ্চারণ করতে পারে, ওই সময় মানুষের জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যায়। এই জন্য গীতায় বলেছেন জ্ঞান যোগ, ভক্তি যোগ তোমাকে অভ্যাস করতে হবে। মানুষ মৃত্যু হয়ে যাবে, হোঁচট লাগবে, আর যদি এই হোঁচট পেয়ে যদি আমি হরিবোল বলতে পারি, তাহলে এই মর্ত ধামে আর আসতে হবে না, ভগবানের পার্শ্বদ হয়ে থাকবে, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।